আজকে বছরের শেষ দিন, 24 সালকে বিদায় দিন। কালকে থেকে নতুন বছর, আপনার প্রতিটা দিন শুভ হোক। আপনাকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি হ্যাপি নিউ ইয়ার বলো না মাই ডিয়ার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আপনারা কেমন আছেন? তো আপনারা তো শুরুতেই শুনলেন যে বছর শেষ, নতুন বছর আসতেছে। তো আর কয়েক ঘন্টা বাকি, তাই অনেকে তো পটকা ফুটাচ্ছে, তারপর অনেক কিছু মজা করতেছে। আর শুরু আপনার হয়ে গেছে সে কখন থেকে, বিকাল থেকে। হ্যাঁ, তারপরে সব জায়গায় পিকনিক হচ্ছে, হ্যাঁ, ছোট বড় সবাই নির্বিশেষে সব জায়গায় ছাদে হচ্ছে, আমাদের এতে ছাদেও হচ্ছে, অথচ সব আমরা চার দেয়ালের ভিতরে বসে আছি। আর তার কারণটা আপনারা ভালো করেই জানেন, নতুন করে বলার কিছু নেই। আর যেহেতু আপনারা ফ্রেন্ড, আর আপনাদেরকে তো অবশ্যই আমাদেরকে জানাতে হয় যে বছরটা শেষ হয়ে গেল, নতুন বছর আসছে। আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, বিশেষ করে এই জন্যই বলা, দোয়া কিন্তু করবেন, কিন্তু সামনে নতুন বছর নিশ্চয়ই আসছে আপনারা কালকে ভালোভাবে থেকে। দোয়া করেন না। আর 3-4 ঘন্টা বাকি আছে, তো এরপরে নতুন বছরে আমরা পা দিব। তো নতুন বছরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আমাদের ভাগ্যটা একেবারে চাকাটা যেন ঘুরে যায়। ভাগ্যের চাকাটা এটা তো সবাই খুলে মনে যায়। করতেছে, নতুন বছর আসলে নাকি ভাগ্যের চাকা ঘুরে যায়। তো এই জন্য সবাই নতুন বছর আসতেছে, নতুন বছর, এটা নিয়ে বেশ একটা সবার শুরু হয়ে যায়। যেই ডিসেম্বর পড়ছে তখন দেখি কিন্তু সবার মধ্যে এটা। তো এটা আমরা আশাবাদী, আর বিশেষ করে আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য যে আমাদের জন্য অনেক 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 দোয়া করবেন। আর আমরা পূর্বের সব দুঃখ কষ্ট ভুলে যাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে পেয়ে। আর আমরা নতুন করে আবার বুকে আশা বাঁধতেছি যে ভালো কিছু হবে নতুন বছরে। আমাদের না, শুধু আমাদের না, আমাদেরকে যারা দেখছেন, আমাদের যারা নিয়মিত সাবস্ক্রাইবার বা নতুন যারা আসবেন, সবারই যেন ভালো হয়, শুভ হয়, এই কামনা করি। সবাই সবার জন্য দোয়া করি। আর আমাদের জন্য স্পেশালি একটু বেশি করে করবেন, কারণ আমরা একটু বেশি দুঃখী। আর এই জন্য আমি আজকে একটু চকমকা একটা রঙিন, দেখেন না কি রকম একটা টক টক নতুন বউ আর তো বর চলে পাশে আসছে একটা আর কি। নতুন হ্যাঁ, বউ বসে আছে। বসে আছে আর কি, নতুন বউ। তো আমার আজকে রং লেগেছে আর কি, দেখে মনে হবে তাই যে রং লাগছে। আর মুখেও হাসিটা দেখেও মনে হবে যে বেশ খুব ভালো আছে, বেশ ভালো আছে, এই বেশ ভালো এই তো আছে। ভালো আছে। আমরাই তো এত ভালো থাকতে পারি না, এটা অনেকেরই মনে হবে, তাই না? দেখুন কি হাসতেছি আমি, শিখুন শিখুন, এরকম শিখতে হয়। কি সুন্দর এতটা বড় করে হাসতেছি, উনিও হাসতেছে অবশ্য। এমন করে হাসতে শিখতে হয়। অনেকে অবশ্য হাসিটা এতটুকু করে হাসে, এত কম হাসে কি হবে, আর জীবন আপনার তো আজকে আছে কালকে নাই। আপনারা তো ভালো করেই জানেন। তো আমরা যখন মানে বাংলাদেশে আসলাম, আসার পরে কিন্তু আপনারা কেউ একদমই টের পাননি যে আমাদের মধ্যে কত বড় ঝড় চলে গেছে। যেটা 2 দিন আগে যে ভিডিওটা ছাড়লাম, সেই ভিডিওতে আপনারা জানতে পারলেন। তো তাহলে কিন্তু বুঝুন, আমরা এটা 4-5 মাস ধরে এই মানে কষ্টটা আমাদের নিয়ে প্রকাশ যাচ্ছি। ভঙ্গিটা আপনারা দেখে বুঝতে পারছেন যে আমরা কতটুকু স্ট্রং, মানে মাইন্ডের দিক থেকে এবং বাহ্যিক দিক দিয়ে। তো সেটা তো আপনারা প্রমাণ পেয়েছেন। এইভাবে করেই আমরা স্ট্রং থেকে সব কিছু রিকভারি করার চেষ্টা করি, এবং ইনশাল্লাহ আমরা রিকভারি করতে পারবো। সঙ্গে আপনাদের দোয়া, আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করেন, আমরা জানি। তো এতদিন পরে আপনারা জানতে পারছেন যে আমাদের কি অবস্থায় আছি। তো আজকেও আমাদের অনেকে আবার আসে জিজ্ঞাসা করতো আপনার বেবির কয় মাস চলতেছে, তারপরে কি খাওয়া দাওয়া করতেছে, কেন এই সমস্ত জিনিস খায়েন না, হ্যাঁ, খাওয়া ঠিক তারপরে না। এগুলো খায় না। ও আরেকটা মজার কথা বলি, মজার কথাই বলবো আর কি, কষ্টটা বলতেছি না। সেটা হলো যে যখন আসলাম তখন মানে আমরা তো ওইখানে সবজি টবজি একেবারে খুবই কম পাইতাম, মানে এখানে যেরকম সব কিছু ভরপুর, শাক ওগুলো ওখানে কিন্তু এত ছিল না। যখন এক্সপেন্সিভ আসলাম এবং মানে পাওয়া যায় না এখানে আসার পরে, তাছাড়া আমার এত মানে ইয়ে হয়ে গেছিল, এসিডিটি টাইপের হয়ে গেছিল, সেজন্য এখানে আসে শুধু কাঁচা পেঁপে খাইছি ওই সময়টা। তো আমি এরকম দেখাইছিলাম, তো অনেকেই বলতেছিল যে আপনি এই সময় কাঁচা পেঁপে খাবেন না, তারপরে আর কি জানি বলছিল এরকম যে খাবেন না। তো আমি মনে মনে দেখে ভাবতাম যে সত্যি যদি এরকম হতো তাহলে কত ভালো হতো, কিন্তু আমি তো জানি যে আমার কি অবস্থা। কারণ কষ্টটা আসলে চাইনি যে আপনাদেরকে আর জানাই, আর আমরা জানাতেও চাই না। এখন থেকে ভাবছি যে আমাদের এই পার্টটা আমরা সেভাবে আর না বলে আমরা আপনাদের সামনে সব সময় এমন কিছু করে ভিডিও করব যে যা দেখে আপনাদের ভালো লাগবে, এন্টারটেইনমেন্ট করতে পারবো, কষ্টটা আমাদেরই থাকুক, এরকমই আমরা ভাবছি। কি ঠিক না? কারণ এগুলো কথা বারবার বলে কোনো লাভ নাই।
আমরা আমাদের মতে মানে ভিডিও যেহেতু আমরা করতে চাই, ব্লগ করতে চাই, ব্লগ করতে গেলে সবসময় এইসব দিয়ে হয় না, তো আমরা আমাদের মতো করে মানে ব্লগ করব, আপনারা আমাদের পাশে থাকবেন। আর আপনারা পাশে থাকলে কিন্তু আমরা অনেকটাই মানে অবশ্যই ভালো recovery লাগবে করতে পারবো। আমাদের, যে হ্যাঁ আমাদের সঙ্গে কেউ আছে, আমরা মন থেকে এমনি খুশি থাকবো, মানে এইরকম একটা খুশি থাকবো যে হ্যাঁ আমাদের সঙ্গে কেউ আছে, আমাদেরকে ভালোবাসে। তো এই জন্য আমরা মনের জোরে হয়তো আমরা অনেক কিছু করার আরো উৎসাহ বোধ করব। যেরকম একটা কথা বলি যে মানে যে এই সমস্ত মানে আমাদের মতো যারা ভুক্তভোগী তারা জিনিসটা যারা দেখছেন তারা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারেন যে তারা কিন্তু সামাজিকভাবে অবহেলিত না, আমি এটা বলবো না, কিন্তু নিজেরাই কিন্তু নিজেদেরকে অবহেলিত করে রাখে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তো আমরা কিন্তু এই জন্যেই সামাজিকভাবে আসলে আমরা নিজেরাই মানে নিজেদেরকে ডিটাস্ট করে রেখেছি, এই কারণে যে ওখানে গেলে হয়তো একটা কথা উঠবে, এই যে যতটুকু পারি যে সামাজিকভাবে মেশার চেষ্টাটা কম করি। আর এটা অনেকে শুনলে বলবো এটা কেমন কথা, হ্যাঁ, এবং আমাদের নেইবার বা আত্মীয় স্বজন এটা বলে, কিন্তু আমাদের মতো যারা আছেন, যারা আমাদের মতোই পথচারী, আমাদের একই পথের পথিক যারা, তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই জন্যই কিন্তু আমরা সব সামাজিক অনুষ্ঠানে আচরণে মানে যতটুকু পারা যায় মানে খুব শর্টকাট জিনিসটা পালন করার চেষ্টা করি। যেরকম আজকের ব্যাপারটা ধরুন, আজকে কিন্তু দেখেন যে আমাদের মানে ফ্ল্যাটে সবাই কিন্তু ছাদের উপরে এই যে বারবিকিউ বিভিন্ন প্রোগ্রাম করছে, কিন্তু আমরা কিন্তু যাচ্ছি না, কারণ এখানে কিন্তু দেখা যাবে যে সব ফ্ল্যাটে প্রত্যেকে যে অবশ্যই জানে যে আমাদের ব্যাপারটা, কিন্তু যখনই যাবে তখন আসলে ছেলে মানুষের সমস্যা নেই, আমি যেরকম অফিস করি বা বিভিন্ন সমস্যা নেই, কিন্তু যখন একটা মেয়ে মানুষ, দুইটা মেয়ে মানুষ আসবে, ভাবি কি হলো, আপা কি হলো, অমুক তমুক, তো ওর মনটা সবচেয়ে বেশি খারাপ হয়ে যায়। এটা সবখানেই আমরা কিন্তু আসলে ছেলেরা কিন্তু একটু মানে লিবারেল হয়, মানে তারা মানে জিনিসটাকে অতটা ওইভাবে কিন্তু কেয়ার করে না, কিন্তু মেয়েদের ভিতরে এই জিনিসটা খুব বেশি আছে। যারা মেয়েরা দেখতেছেন তারা ইগনোর করবেন, তারা অবশ্যই জানেন, কারণ দুইটা জায়গায় তিনটা মেয়ে হলেই কিন্তু এই সমস্ত জিনিসগুলো শুরু হয়ে যায়। তো আজকে আমরা আমাদের কেউ নাই, আমরা মনে করি এই যে আপনারা আছেন, একমাত্র আপনারা আছেন, আপনারা যে সামনে আছেন, এই যে আমরা কিন্তু ঠিকই কিন্তু আমরা সময়টা কাটাচ্ছি, আমরা কিন্তু ঠিকই মজা করতেছি, এই যে আপনাদের সঙ্গে করতেছি। যে প্রথমেই তো শুরুটা করলাম যে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার মাই ডিয়ার। তো এই জন্যেই আমরা আজকে এই যে ভিডিওতে এসেছি আপনাদেরকে এন্টারটেনমেন্ট করতে, আর আপনাদের সঙ্গে একটু আমরা নিজেরাই কিন্তু এই হ্যাপি নিউ ইয়ার বা বর্ষের শেষটাকে ভুলে গিয়ে বর্ষের শুরুটাকে মানে নতুন খারাপ ভাবে, বছরটা যদিও আমাদের জন্য অনেক ভালো একটা কিছু নিয়ে আসছিল, হ্যাঁ। যেটা কল্পনার বাহিরে ছিল, অনেক একটা সুন্দর সময় আমরা কয়টা দিন পার করছি, মানে কয়টা মাস, কিন্তু মুহূর্তেই সেটা এক মুহূর্তে ধুমড়ে মুচড়ে একেবারে তছনছ করে দিছে তবে আমাদের। আরেকটা কথা যে বলে আর কি, এটা আসলে বলে যে যেটা যায় সেটা ভালোই যায়, আর যেটা সেটা খারাপ আসে। তো আমরা এটা চাই না, যেটা গেছে সেটা ভালোই গেছে, খারাপ হলেও আমরা খারাপ বলবো না। আপনার শরীর স্বাস্থ্য সব দিক দিয়েই একটা জিনিস আমাদের খারাপ হয়েছে, কিন্তু সামনে কিন্তু যেন সব কিছুই ভালো থাকে, সেটাই আমরা বলবো, যে যেটা ভালো যায় ভালোই যায়, কিন্তু সামনে কিন্তু আসলে ভবিষ্যৎটা কেউ বলতে পারে না। তো সামনের দিনগুলো যেন যেটা আমাদের খারাপ গেছে সেটা যেন ভালো হয়, সব কিছু আরও যেন ভালো হয়, এই জন্যই কিন্তু আসলে মানে দোয়া চাওয়া। আর আপনাদের সঙ্গে আপনারা কে কীভাবে কী করতেছেন এই 31st নাইটটা কীভাবে কাটাচ্ছেন, সবাই আমার মনে হয় বেশিরভাগ মানুষই, বিশেষ 80% মিনিমাম গোটা 80% বিশ্বের মানুষ এই টিভি জিনিসটা খুললেই দেখা যাচ্ছে যে নিউজিল্যান্ডে প্রথম মানে হ্যাপি নিউ ইয়ার পালন হয়ে গেল, দেখলাম যে মানে আমরা বিশ্বের বিভিন্ন মানুষ মানে বিভিন্ন সময় তাদের নিজস্ব মানে ধর্মের অনুযায়ী মানে অনুষ্ঠানগুলো আমরা পার করি, মানে সবাই যে একসঙ্গে করা, যে এই দিনটা আমরা সবাই মজা করব, এক কথায় ধর্ম বর্ণ নির্বিশেষে এই যে 31st বেশি পালন করে। আর হলো নিউ ইয়ারটা মানে পয়লা তারিখ যেটা, সেটা কিন্তু আমরা মানে গোটা বিশ্বের আমার মনে হয় সবাই পালন করে, মানে এখানে তো কোনো ভেদাভেদ নাই, এই জন্য জিনিসটা মানে ইন্টারন্যাশনাল, হ্যাঁ ইন্টারন্যাশনালি এটা এইভাবেই মানে
পালিত যদিও আমার হচ্ছে। কাছে এমন কোনো এই এটা জন্য যায় কিন্তু আসে না যে নতুন বছর এলো গেল এই কি জন্য হলো। আসলে মোটামুটি আমার কিছু- 89% বা 80%ই মানুষ কিন্তু এটাকে প্রায়োরিটি দেয়, বা প্রায়োরিটি না দিলেও কিন্তু মানে চোখ দিয়ে না দেখে কিন্তু চুপচাপ বসে থাকতে পারে না। সবার ভিতরে অনুভূতিটা প্রবেশ করে, এই বিভিন্ন পটকা ফোটা, এই চিল্লা চিল্লি বা বাচ্চাদের পিড়াপিড়ি বা পাশের বাসা। আমরা যেরকম দেখছি, আমি যখন অফিস থেকে আজকে আসলাম দেখি যে আমাদের সিকিউরিটিগুলো একজন বসে আছে, দুজন উপরে গেছে। কেন বসে? যে ওখানে গ্রিল হবে, আপনারা তো আসবেন স্যার, সবাই মিলে গ্রিল হচ্ছে, খাওয়া হচ্ছে। এই যে এখন আমরা এই মুহূর্তে যে কথা বলছি, সামনে ব্যান্ডের গানের মিউজিক বাজছে, কেউ ক্যাসেট প্লেয়ার বাজাচ্ছে। দেখেই আমার- হ্যাঁ। আরে এখন কি এই যে যেই মানে 11:30 পার্ট হবে হ্যাঁ। শুরু হয়ে যাবে, এটা সব জায়গায় হয় আর কি। আর থাকা যাবে না, মনে হবে যে এখানে বোধহয় যুদ্ধ শুরু হয়ে গেছে। তাই আমরা এমন। সবাইকে বেস্ট অফ লাক, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং সবাই ভালো থাকবেন। আর তো এই আমাদের বছরের আমাদের আজকে শেষ ভিডিও, হ্যাঁ। আপনাদের সঙ্গে এই জন্য বিশেষ করে শেয়ার করলাম যে বছরটা শেষ হয়ে গেল। তো এই ভিডিওটা বছরের- কিন্তু দেখা যায় 12টার আগেই কিন্তু ছেড়ে দিতে হবে। হ্যাঁ, দিতে হবে, নাহলে হ্যাঁ। আমাদের এই বছরের শেষ ভিডিও শেষ হবে না। ভিডিও। এই জন্য বিশেষ আর করে নিউ আসলাম ভিডিও চলে। নিশ্চয়ই আপকামিং, অবশ্যই ভালো ভালো কিছু একটা নিয়ে আসবো। অবশ্যই ভালো আমাদের জন্য দোয়া করবেন, দোয়া করবেন। দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন। আর এটাই আপনারাও আমাদের ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদেরও সব রাইট আশা আকাঙ্ক্ষা সব পূরণ হোক। পূরণ হোক, সবার জন্য এটাই অনেক আমরা অনেক চাই। দোয়া করি। এবং এটা আমাদের দাবি, আমাদের জন্য সবাই মিলে যদি আপনারা দোয়া করেন, আমাদের জন্য আমাদের আশা অবশ্যই পূর্ণ একটা হবে। কথা আছে, একটা দোয়ায় নাকি 40 জন যদি আমাদের বিশেষ করে ধর্মে বলে যে আমিন আমিন বললে সেই দোয়া নাকি কবুল হয়। তো পারলে আপনারা আমার জন্য এরকম করতে যেগুলো আমরা পারলে বলছি যে খুবই আমাদের ভালো সব হয়। আশা পূর্ণ হোক, আপনারা আমিন আমিন বলবেন। আর যে যেই ধর্মে সেইভাবেই হ্যাঁ, বলবেন। সেইভাবেই বলবেন, মানে প্রত্যেকটা এরই একটা করে এরকম ইয়ে আছে। আমি যে আমি কবুল হওয়ার আমি যেহেতু যে জানি সেটাই বললাম। মানে এই আর আমাদের কি। মানে তো আমার জন্য বিশেষ করে আপনাদের কাছে যে আপনারা আমার জন্য সত্যি এইভাবেই দোয়া করিয়েন। তো ঠিক আছে, ভিডিওটা হ্যাঁ। দীর্ঘায়িত করবো না, আজকে এ পর্যন্তই। সকলকে হ্যাপি Happy নিউ New ইয়ার। Year, Happy হ্যাঁ, New অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, মানে 1-2 আওয়ার্স আফটার। আবারও হ্যাপি নিউ হ্যাপি নিউ ইয়ার 2025। সবারই আশা পূর্ণ হোক, সবারই মনোবাসনা পূর্ণ হোক। সবাই আমাদের ভিডিওগুলো বেশি বেশি ওয়াচ করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ গুড বাই, আল্লাহ হাফেজ, হ্যাপি নিউ ইয়ার 2025। ওকে।